Good morning, dear students. How are you? I am fine. I hope you are also well. Dear students, I am Bashanti Rai, Kadirkhula Secondary School, Rampal Baghat. I will discuss English first year, Unit 6, Lesson 1. Dear students, open your textbook, page number 54. Have you got it? Okay. Dear students, look at the picture. Look at the picture. Leisure. Leisure means অবসর সময় বা অবসর টাইম, অবসর সময়। Dear students, 4 men, husband, wife and two children, 1 girl and 1 boy. Lesson 1, a day in Zishan's life. The title is, the day is a day in Zishan life. Have you got it? Okay. Lesson 1, a day in Zishan's life. Read about Zishan's daily routine. আমি রুটিনটা পড়ছি, তোমরা ফলো করবে। এখানে হচ্ছে রিড অ্যাবাউট জিশানস ডেলি রুটিন, মানে দৈনন্দিন একটা রুটিন। 6:30 AM ওয়াক আপ। জিশান সকাল 6:30 ঘুম থেকে ওঠে। 7 AM ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মিন্স নাস্তা। সকাল 7টায় নাস্তা করে। 8:30 AM to 3 PM স্কুল, অর্থাৎ 8টা থেকে 3টে পর্যন্ত জিশান স্কুলে থাকে। 4 PM to 5 PM স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম, 4টে থেকে 5টা বাজে এখানে হালকা খাবার খায় এবং অবসর সময় এটি। 5 PM to 6 PM স্টাডি উইথ ম্যাথ সায়েন্স টিচার। 5টা থেকে 6টা এখানে অঙ্ক করে বিজ্ঞান শিক্ষকের কাছে। 6:15 PM to 7:15 PM স্টাডি উইথ ইংলিশ অর সোশ্যাল সায়েন্স টিচার। 6:15 থেকে 7:15 পর্যন্ত ইংরেজি শিক্ষকের কাছে পড়ে এবং সমাজ বিজ্ঞান শিক্ষকের কাছে। 7:30 PM to 8:30 PM হোমওয়ার্ক। 7:30 থেকে 8:30 পর্যন্ত জিশান কী করে? বাড়ির কাজ করে। 8:30 PM সাপার, অর্থাৎ 8:30 নৈশ খাবার খায়। 9 PM to 10 PM টিভি, অর্থাৎ 9টা থেকে 10টা পর্যন্ত টিভি দেখে। 10:30 PM গো টু বেড। 10:30টায় কোথায় যায়? 10:30টায় বিছানায় যায়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এইখানে আমরা পেলাম
যে এ ডে ইন জিশানস লাইফ, জিশানের দৈনন্দিন জীবনে একটা মানে দৈনিক একটা রুটিন। তাহলে আমরা প্রত্যেকে আমাদের দৈনন্দিন একটা রুটিন আমরা করতে পারবো। সময়টাকে আমরা সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত আমরা একটা সময়কে বেঁধে নেব। একটা সময় আমরা এই সময় থেকে এই সময় এই কাজ করি। সকালে আমরা কয়টার থেকে ঘুম থেকে উঠি, কয়টায় আমরা নাস্তা করি, কয়টার থেকে কয়টা পর্যন্ত আমরা স্কুলে থাকি, স্কুল থেকে বাড়ি ফিরি কয়টায়, বাড়ি ফিরে আমরা কিছুটা সময় রেস্ট নিই এবং কিছু হালকা খাবার খেয়ে নিই, যেটাকে বলে স্ন্যাক, হালকা খাবার খেয়ে নিই। তারপরে আমরা কি করি, তারপরে আবার টিউটার শিক্ষকের কাছে তোমরা যার যার কাছে পড়া আসো, কেউ 2টো পড়ে, কেউ 4টে পড়ে, সেই সময়টা তোমরা দিয়ে দেবা। তারপর বাড়ির কাজ করে তারপর রাতের খাবার খাওয়া, টিভি দেখা, তারপর বিছানায় যাওয়া। তাহলে তোমরা পারবে তো এটা যার যার ডেলি রুটিনটা তৈরি করতে? ওকে, তাহলে তোমরা যার যার খাতা বের করবে, যার যার খাতা বের করে তোমরা তোমাদের দৈনন্দিন একটা রুটিন, যে কাজটুকু করো, যে কয়টা শিক্ষকের কাছে পড়ো, তোমরা একজনের তা করার দরকার নেই, বইতে ঠিক যা আছে সেটাও করার দরকার নেই। তোমাদের দৈনন্দিন জীবন, তোমাদের ডেলি তোমরা কে কী করো তার একটা রুটিন তোমরা তৈরি করবে। ওকে, ওয়ান ফ্রাইডে জিশান ডাজ নট গো টু স্কুল, শুক্রবারে জিশান স্কুলে যায় না। বাট হি স্টুডাইড 1 hour উইথ হিজ রিলিজিয়ান্স টিচার, ওই দিন 1 ঘন্টা ধর্ম শিক্ষকের কাছে উনি জিশান যায়। হি অলসো স্টুডাইড হিজ স্কুল সাবজেক্ট বাই হিমসেলফ, সে আরও কী করে, স্কুলের অন্যান্য সাবজেক্টগুলো সে পড়ে। ওপেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস, প্রায় তার পিতামাতার সাথে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। তাহলে তোমরা তোমাদের খাতায় রুটিন লিখতে থাকো। আমি কিছু কিবোর্ড দিচ্ছি, কিওয়ার্ডগুলো লিখে নাও।
তোমাদের কি রুটিন লেখা শেষ? এবার দেখো আমি কয়েকটা কিওয়ার্ডস লিখছি। ফ্রি টাইম, ফ্রি টাইম মিন্স অবসর সময়, সাফার রাতের খাবার, স্টাডি মানে পড়া, রিলেটিভস আত্মীয়, ওপেন মানে প্রায়, ভিজিট বেড়ানো, আর স্ন্যাক মানে জল খাবার, যেটা তোমাদের পড়ার ভিতর ছিল। তাহলে এখানে দেখো ফ্রি টাইম মিন্স অবসর সময়, সাফার মিন্স রাতের খাবার, স্টাডি পড়া, রিলেটিভস মানে কি আত্মীয়, ওপেন প্রায়, ভিজিট বেড়ানো, স্ন্যাক জলখাবার। ঠিক আছে? তারপর দেখো সেকশন বি, ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন। তোমরা গ্রুপে করতে পারো অথবা দলীয় কাজ হিসেবে দুইজন করে জোড়ায় কাজ করতে পারো। দেখো সেকশন বিতে আছে হাউ মাচ টাইম ডাজ জিশান স্পেন্ড অন হিজ স্টাডিজ। মানে জিশান পড়াশুনোর জন্য কতটুকু সময় ব্যয় করে, তোমরা কেউ বলতে পারবে? এখানে জিশান ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7. হি স্পেন্ড ফ্রম 8:30 AM to 3:30 PM at school. He also studies at home with his teachers. I think he spent too much time on his studies. আমি চিন্তা করি যে অধিকাংশ সময় সে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। তাহলে আমরা কি বুঝলাম? এখানে বলছে হাউ মাচ টাইম ডাজ জিশান স্পেন্ড অন হিজ স্টাডিজ, কতটুক সময় সে পড়াশোনা নিয়ে ব্যস্ত করে। জিশান ছিল কোন শ্রেণীর ছাত্র? জিশান ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7. হি স্পেন্ড ফ্রম 8:30 AM থেকে 3 PM অ্যাট স্কুল, মানে 8:30 থেকে 3টে পর্যন্ত সে স্কুলে থাকে। তারপর কি হি অলসো স্টুডাইজ অ্যাট হোম উইথ টিচার্স, সে বাড়িতে এসে অন্য শিক্ষকের কাছে সে পড়ালেখা করে। আই থিঙ্ক হি স্পেন্ড টু মাচ টাইম অন হিজ স্টাডিজ। নাম্বার 2, হোয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ড টু মাচ টু রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ। এখানে বলছে যে I think আমি চিন্তা করি I think because he studies almost the whole day at school and coming back home he again studies with his parents. মানে স্কুলে পড়ালেখা করে, সেখান থেকে বাড়ি এসে পড়ালেখা করে, আবার পিতামাতার কাছে পড়ালেখা করে। Why do you think Zishan studies on Fridays? তাহলে এখানে আমরা বলতে পারি I think so because I know him studied with his religious teacher. সে ধর্ম শিক্ষকের কাছে কতটুকু সময় ব্যয় করে? শুক্রবারে 1 ঘন্টা সময় ব্যয় করে। and other subjects by himself on the day, এবং দিনে অন্যান্য বিষয়গুলো সে বাড়িতে পড়ালেখা করে। সেকশন সি, look at Zishan's daily routine again and give your opinion about this statement. All work and no play with make Zishan a dull boy. জিশান কিন্তু বাইরে তেমন একটা খেলাধুলার জন্য সময় ব্যয় করে না। সেকশন ডি, মেক ইউর ওন ডেলি রুটিন, শো ইন ইট ইউর ফ্রি টাইম অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস ইউ ডু ইন দ্যাট টাইম। এখানে বলছে যে তুমি তোমার নিজস্ব একটা, আমি যেটা বললাম যে তুমি তোমার নিজস্ব একটা ডেলি রুটিন তৈরি করবে এবং অবসর সময়ে তুমি এইটাকে লিখবে। তাহলে বাড়ি থেকে তুমি যার দৈনন্দিন একটা রুটিন তৈরি করে নিয়ে আসবে। আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে আর এই ক্লাসগুলো তোমরা ফলো করবে। ধন্যবাদ সবাইকে।